নমস্কার, এই হলো শিব শক্তিধাম আর আপনারা দেখছেন শিব শক্তিধাম টিভি। আমরা জীবনে বহুবার বহু মন্দির দর্শন করে থাকি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি মন্দির কেন এমন হয় দেখতে? যেমন একটি মন্দিরের দিকে ভালো করে তাকালে মনে হয় চূড়াগুলো কেমন ধাপে ধাপে উপরের দিকে সরু হয়ে উঠে যাচ্ছে, বা তার গায়ে লেগে থাকা আরো অনেক চূড়া, বা চূড়ার উপর কলসের মতো আকার, বা সামনে অসুরের মতো একটি মুখ। কেন করা হয় এসব কি কেবলই সৌন্দর্য বাড়াবার জন্য, নাকি এসবের কোনো বিশেষ প্রতীকী ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে? এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব আমাদেরই মন্দির শিব শক্তিধামের উদাহরণের মাধ্যমে। আশা করি এই ভিডিওটি দেখার পর যে কোনো একটি মন্দির সম্বন্ধে আপনার ধারণা একেবারে পাল্টে যাবে এবং মন্দির সম্বন্ধে আপনার আধ্যাত্মিক চেতনার উত্তরণ ঘটবে। তাই শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করলাম। সনাতন বিশ্বাসে আমরা জানি ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি সর্বত্র বিরাজমান, তিনি আত্মায়, তিনি পরমাত্মা। আমাদের প্রতিজনের অন্তরেই এই আত্মার বাস রয়েছে, অর্থাৎ আমাদের মনরূপী মন্দিরেই ঈশ্বর বাস করেন। আর এই মন সব সময় তাকে খুঁজে বেড়ায় সেখানে। তিনিই হলেন আমাদের একমাত্র অবলম্বন। ঈশ্বর চেতনা আমাদের মনকে প্রশান্ত করে, তাই এই প্রশান্তির খোঁজেই আমরা মন্দিরে ছুটে আসি বারবার, দেবতাদের দর্শন করতে আর সেই আকাঙ্ক্ষিত প্রশান্তি লাভ করতে। মন্দির হলো দেবতাদের বাসস্থান, আর দেবতারা হলেন পরমেশ্বরেরই বিভিন্ন রূপ, যাদের মাধ্যমে আমরা তাঁরই সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করি পুজো ও প্রার্থনার মাধ্যমে। তাই যেই বাসগৃহে স্বয়ং দেবতাদের বাস, তার আকার, তার নির্মাণ পদ্ধতি ও তার বিভিন্ন অংশের বিন্যাস যে বিশেষ তাৎপর্য বহন করবে, সেটাই তো স্বাভাবিক কথা। তাই চলুন ভালো করে আমাদের মন্দিরের গঠন বিন্যাসটি লক্ষ্য করি। এমনিতে বিন্যাসের দিক থেকে বিচার করতে গেলে মন্দিরের আকার ও প্রকার ভেদে বহু অংশের বিভিন্নতা দেখা যায়। সব কিছু নিয়ে ব্যাখ্যা ও আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই সেদিকে না গিয়ে আমরা এই আলোচনায় কেবল কয়েকটি অংশের নাম ও তাৎপর্য নিয়ে আলোচনা করছি, যা যা আমাদের মন্দিরে দেখতে পাচ্ছি। এছাড়াও সামান্য অন্যান্য কিছু আলোচনা করব। অধিষ্ঠান। মন্দিরের এই অংশটিকে বলে অধিষ্ঠান। অধিষ্ঠানই হলো মন্দিরের ভিত্তি বা পায়ের অংশ। যেভাবে মানুষের শরীর দাঁড়িয়ে থাকে পায়ের ওপর, তেমনি পুরো মন্দির দাঁড়িয়ে থাকে অধিষ্ঠানের উপর। তাই এই অধিষ্ঠানকে হতে হয় প্রচণ্ড মজবুত। এর প্রতীকী অর্থ হল স্থিরতা, শুদ্ধতা ও মজবুতি। আধ্যাত্মিকভাবে এটি শেখায় ঈশ্বরের পথে এগোতে হলে আগে নিজের জীবন ও মনকে শক্ত ভিতের উপর স্থির করতে হয় শুদ্ধতার সাথে। জাগতি। জাগতি হল অধিষ্ঠানের উপরের উঁচু মঞ্চ বা প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখানে আমরা উঠে দাঁড়াই। পুণ্যার্থীরা যখন জাগতির উপর পা রাখেন, তখন তারা দৈনন্দিন জগতের নিচে থাকা মাটি ছেড়ে একটু উঁচুতে উঠে আসেন। এর অর্থ হল জাগতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে পবিত্রতায় উঠে আসা ও প্রবেশ করা। এখানে দাঁড়াবার সাথে সাথেই মন কেমন প্রশান্ত হয়ে ওঠে। এই জাগতি আমাদের মনকে প্রস্তুত করে তোলে ঈশ্বর বন্দনার জন্য। অধিষ্ঠানের উপরের সম্পূর্ণ প্ল্যাটফর্মটিকেই জাগতি বলে। দেবতাদের বিগ্রহ জাগতির উপরই অধিষ্ঠান করছে। মণ্ডপ। এই যে বারান্দার মতো জায়গাটি রয়েছে, এই জায়গাটিকে বলা হয় মণ্ডপ। মণ্ডপ হলো সমবেত হওয়ার জায়গা। ঈশ্বর বন্দনা, প্রার্থনা, গান, ভজন, কীর্তন এখানেই করা হয়। এই স্থানটি সমষ্টিকে আশ্রয় দেয়, যার অর্থ সবার সাথে সবার জন্য প্রার্থনা করা। ঈশ্বরের পথে যাত্রা একা নয়, সবাইকে নিয়ে, সবার জন্য ও সবার সাথে। এটাই মণ্ডপের তাৎপর্য। গর্ভগৃহ। এবারে চলে আসি গর্ভগৃহে। এই হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহ হল মন্দিরের সবচেয়ে ভিতরের অংশ ও সবচাইতে পবিত্র স্থান।
যেখানে দেবতা অধিষ্ঠান করেন। এই গর্ভগৃহের পরিসর খুব সীমিত হয়, কারণ এই স্থানটি হল মন্দিরের গর্ভ। যেভাবে ছোট্ট একটি গর্ভে সৃষ্টি হয় জীবন, তেমনি এখানে জন্ম হয় আত্মবোধের, ঈশ্বর চেতনার। ঈশ্বরকে বাইরে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে চলে আসা গর্ভগৃহের কাছাকাছি। ঠিক একইভাবে ঈশ্বরকে খুঁজতে খুঁজতে আমাদের নিজের ভেতরেই পৌঁছে যেতে হয়। ভেতরের যাত্রা একান্ত। এখানে পৌঁছতে হলে মনকে হালকা, নীরব ও সংযত করে নিতে হয়। প্রদক্ষিণ পথ। এবারে দেখে নিচ্ছি প্রদক্ষিণ পথ। এই হলো প্রদক্ষিণ পথ। প্রদক্ষিণ পথ হল গর্ভগৃহ বা দেবমূর্তিকে ঘিরে তৈরি করা চলার পথ, যেখানে পুণ্যার্থীরা ডান দিক দিয়ে ঘুরে প্রদক্ষিণ করেন, ক্লকওয়াইজ। এর তাৎপর্য হল প্রকৃতির নিয়মে সঠিক পথে চলা, বিপরীত পথে নয়। এই প্রদক্ষিণ পথ শুধু হাঁটার রাস্তা নয়, এর অর্থ এই যে ঈশ্বর, তুমি আমার কেন্দ্রে আছো, তোমাকে অবলম্বন করেই আমার জীবন পরিক্রমা। তুমি সত্য, তুমি কেন্দ্র, আমাকে সেভাবেই সঠিক পথে রেখো প্রভু। এবারে চলে আসছি মন্দিরের উপরের অংশে। এই হলো মণ্ডপ শৃঙ্গ। এমনিতে শৃঙ্গ হলো আধ্যাত্মিক চেতনার প্রতীক, আর মণ্ডপ শৃঙ্গ হলো সেই চেতনার প্রথম ধাপ। মণ্ডপে যখন পুণ্যার্থীদের প্রবেশ ঘটে, উপরের চূড়া তাদের ঈশ্বর চেতনায় পুষ্ট হতে সাহায্য করে। আর এই শৃঙ্গ দুটোকে বলে শিখর। শিখর হলো মন্দিরের সবচেয়ে উঁচু অংশ। এটি মানুষের দৃষ্টি ও মনকে আকাশের দিকে টেনে নিয়ে যায়। প্রতীকী অর্থ হল আত্মার ঊর্ধ্বগমন, ঈশ্বরের দিকে আরোহণ। পুরো মন্দিরের বিন্যাস যেন ভূমি থেকে আকাশের দিকে একটি আধ্যাত্মিক যাত্রা। শিখরের গায়ে লেগে থাকা প্রতিটি ধাপের অর্থ হল এভাবেই ধাপে ধাপে উত্তরণ ঘটে আমাদের আধ্যাত্মিক চেতনার। অমালক। শিখরের উপরে এই যে চাকতির মতো গোলাকার আকৃতিটি রয়েছে, একে বলে অমালক। এটি সূর্যের প্রতীক, চিরন্তন আলো, জ্ঞান ও শক্তির প্রতীক। আধ্যাত্মিকভাবে অমালকের অর্থ হল ঈশ্বরের জ্ঞান সর্বদা আলোকিত ও অবিনাশী। কলস। অমালকের উপর রয়েছে কলস। কলস হল শিখরের একেবারে শীর্ষে থাকা অংশ। এটি পূর্ণতার প্রতীক। ভরা কলস যেমন সমৃদ্ধির চিহ্ন, তেমনি এটি বোঝায় আত্ম উপলব্ধির পরিপূর্ণতা। বিন্যাসের দিক থেকে এটি যাত্রার শেষ বিন্দু, পুণ্যার্থীদের চেতনার সর্বোচ্চ স্তর। আর এই যে আকৃতিটি দেখতে পাচ্ছেন, এটিকে বলে কীর্তিমুখ। এটি হল অহংকার, দম্ভ তথা সমস্ত অপশক্তি নাশক মহাদেবের এক প্রতীকী শক্তি, যে নিজেকে নিজেই খেয়ে ফেলার কৃতিত্ব দেখিয়েছিল বলে একে বলা হয় কীর্তিমুখ, অর্থাৎ সমস্ত অহংবোধ ও দম্ভকে গ্রাস করে ফেলার কীর্তি। তাই এই কীর্তিমুখ মন্দিরে প্রবেশ পথেই সমস্ত অপশক্তিকে, অপবিত্রতাকে গ্রাস করে এই স্থানটিকে করে তোলে পবিত্র, শান্ত ও মঙ্গলময়। এতক্ষণ আপনারা জানলেন মন্দিরের বিভিন্ন অংশের তাৎপর্য ও তাদের প্রতীকী অর্থ। এছাড়া আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের মন্দিরের স্তম্ভে ও গায়ে কাটা রয়েছে অপরূপ নকশা ও বিভিন্ন দেবদেবীর মূর্তি। কি এদের অর্থ? আসুন জানি। এই মন্দিরের সম্পূর্ণ স্থাপত্য ও বিভিন্ন নকশাও আসলে একটি নীরব শিক্ষা। নকশা করা স্তম্ভগুলো শুধু যে ভরই বহন করছে তাই নয়, এই স্তম্ভগুলো হলো মানুষের ভিতরের দৃঢ়তা, শৃঙ্খলা আর স্থিরতার প্রতীক। যেন মনে করিয়ে দেয় আধ্যাত্মিক পথে চলতে হলে ভিতটা শক্ত কাঠামোতে বাঁধতে হয়। মন্দিরের গা জুড়ে যে অপরূপ অলঙ্করণ, তা বোঝায় ঈশ্বর কেবল গর্ভগৃহে সীমাবদ্ধ নন, তিনি পুরো পরিসর জুড়ে সৌন্দর্যের কণায় কণায় অবস্থান করছেন। তিনি সুন্দর, তিনি আনন্দের উৎস।
দেয়াল, স্তম্ভ ও শরীর জুড়ে খোদাই করা নকশাগুলো যেন মন্দিরকে একটি জীবন্ত সত্তার রূপ দেয়, যেখানে সৌন্দর্য ও সাধনা একসঙ্গে চলে। বিভিন্ন দেবদেবীর মূর্তিমান অবস্থান এই বার্তা দেয় যে ঈশ্বর এক, পথ অনেক। কারো ভক্তি আসে ভয় থেকে, কারো আসে বিশ্বাস থেকে, কারো আসে অনুসন্ধান থেকে, কিন্তু সব পথই শেষ পর্যন্ত একই সত্যের দিকে এগিয়ে যায়। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের মন্দিরের নির্মাণ বিন্যাসের মর্মকথা। আশা করি ভিডিওটি আপনাদের জানার ভাণ্ডারকে সামান্য হলেও সমৃদ্ধ করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে, প্রিয়জনদের সাথে শেয়ার করতে এবং যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করলাম। ঈশ্বর সবার মঙ্গল করুন।